তবে বিয়েটা কোনো মজার জন্য হবে না, বিয়েটা হবে একমাত্র নিজের চরিত্রকে রক্ষা করবার জন্য। আচ্ছা, বাবারা কি বলে যে আমি কিন্তু রাজশাহীতে অনেক সময় থেকেছি, আমি রাজশাহীর ছেলে, বলে আপে তুই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি, এরকম বাবারা বলে না গো? বলে না গো? বলে। তো বাবার জন্য বলছি, আব্বাজান পায়ে দাঁড়াবে একদিন না একদিন, দ্যাটস ফাইন, ওকে, বাট আপনি বলেন যে বাবা তোর যাকে পছন্দ হয় দিনদার মেয়ে দেখে বিয়ে কর, 1 বছর 1.5 বছর 2 বছর তোর বউকে যা লাগে আমি সর্বোচ্চ সহযোগিতার হাত বাবা হিসেবে বাড়িয়ে দিব। বিশ্বাস করেন, আল্লাহর নামে কসম করে বলছি, বাপ যদি এমন চিন্তার বাপ হয়, হাজার যুবক এই দেশে জেনার থেকে বেঁচে যায়, বিয়ের মধ্যে তা ঢুকে যেতে পারে যুবক ভাই। ঠিক না? দেখবেন, কথা বললে তো আপনার রাগটা করবেন না তো আজকে ভাই? আজকে দিল থেকে কথা বলতে মন চাচ্ছে, রাগ শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। এই দেশে 500 টাকায়, আবারও বলছি রাগ করবেন না, এই দেশে, হ্যাঁ থামেন, কথা বলো না, কথা বলো না, আমি আছি, কথা বলো না। এই দেশে 500 টাকায় প্রস্টিটিউট পাওয়া যায়, পতিতা পাওয়া যায়। 500 টাকা দিবেন, একজন পতিতা আপনার যৌবিক চাহিদা পূরণ করবে। প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, আমি যা বলছি এইটাতে ফোকাস করেন। 500 টাকা দিয়ে জেনা করা যায়। আর বিয়ের মতো হালাল কাজ করতে চাইলে মেয়ের বাপ বলে 50 লাখ টাকা দেনমোহর না লিখলে আমি আমার মেয়েকে বিয়েই দিব না। জাস্ট মেয়ের বাপের এই চিন্তার জন্য হাজার হাজার যুবক জেনার মধ্যে ঢুকে গিয়েছে, তা বিয়ে করতে পারছে না আমার যুবক ভাইরা। আব্বাজান আপনি আপনার ছেলেকে সহযোগিতার হাত বাড়ায় দেন, আল্লাহ আমার বাবাকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। তোমরা আমিন জোরে না বললে ওয়াজের ভাইব আসবে না, বলো সবাই আমিন। সেকেন্ড কথা, আমার প্রিয় বোনদের জন্য, মায়েদের জন্য, আমি তাফসিরে যাব, ভূমিকায় কিছু কথা না বললে আজকের মাহফিলটা মন ভরবে না, কথা কি ঠিক আছে আমার? অনেক মহিলাকে দেখলাম মাশাআল্লাহ হিজাব পরে নেকাব পরে ঘুরতেছে। যুবক ভাইয়ারা, বোরকা পরলে কিন্তু দিনদার হওয়া যায় না। রাজশাহীর ওই পর্দা কার্ডের নাম শুনছেন? টিবাদ নাম শুনছেন? আচ্ছা, আইবাদ নাম শুনেছেন? আরেকটা নাম লাস্ট বলছি, মুক্ত মঞ্চ নাম শুনেছেন? যখন ঘুরতে যাবেন কখন ওই পুঠিয়ার থেকে রাজশাহীতে, একটা বিষয়ে ফোকাস করে দেখবেন, যত মেয়ে প্রেম করছে তার 80% মেয়ে বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে রাস্তাঘাটে ওপেনলি। দেখলেই মনে হবে यार ये तो अभी कभी जन्नत से दुनिया में भाग के आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है। এর মানে হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন। হ্যাঁ আমিন, হয় না জোরে কোন আমিন। অতএব মেয়েদের জন্য ফার্স্ট মেসেজ ফর টুনাইট, প্রথম কথা, বোন আমার বোরকা দিয়ে নয়, চরিত্র দিয়ে নিজেকে দিনদার করতে হবে। দ্বিতীয় কথা বললে যুবকরা খুব খুশি হবে, বাট মেয়েরা খুবই রেগে যাবে আমি জানি, তো আমাকে বলতে হবে, কারণ আমাকে এখানে নিয়ে আসছে আমার মুরব্বী আব্বাজান হুজুররা, আমি তো বলবো, আমি তো বলার জন্যই আজকের মাহফিল আসছে। আমার প্রিয় বোন, ওই বিয়ের সময় আসলে টাকাওয়ালা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আচ্ছা, মেয়েরা কি বলে, মেয়েরা থামো বলি, মেয়েরা কি বলে যে সবাই তো চিটার বাটপার হয়, তো গরিব বিয়ে করার চাইতে, টিনের ঘরে কান্না করার চাইতে BMW তুই কান্না করবো। ওরে বাটপার, ওরে চিটার, এই সমস্ত মেয়েদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। যুবক ভাই বোন আমার, আপনি টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। যুবক ভাইরা, আল্লাহ প্রিয় বোনদেরকে চরিত্রের মূল্য বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আচ্ছা, এইদিকে তাকান তো সবাই, কথা কে বলে, এই কথা বলো না কলিজার ভাইরা। মজার সময় মজা, সিরিয়াসের সময় সিরিয়াস। ভাই মজা করছি মানে আপনাদেরকে ভালোবাসি তাই মজা করছি। ইটস নট লাইক যে আমি ব্যক্তিত্বহীন মানুষ। ব্যক্তিত্ব সবসময় আসলে ব্যক্তিত্ব থাকে না, ব্যক্তিত্ববোধ বজায় কথা বলতে হবে। শোনেন এদিকে, আমার মুখে যে দাঁড়িয়ে আছে দেখা যায়? আচ্ছা থামেন, দেখা যায়?
কেন বললাম? আমাকে কি দাড়ি দেখে অসুন্দর লাগতেছে? অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? বলো সবাই ইয়েস নাকি নো? আমি আনস্মার্ট নই, খ্যাত নই, আনকোয়ালিফাইড নই দাড়ির জন্য। আমি কেন বললাম? আজকালকার মেয়েদের রুচি এত খারাপ, দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, সব গাঞ্জাখোর বেশিরভাগ মেয়েরা পছন্দ করে। নো, সবাই এক রকম নয়, বাট কিছু মেয়ের রুচি খারাপ। এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, পড়া আমিন। শেষ কথা আমার যুবকদের জন্য, যুবকরা একটা কাশি দাও। আচ্ছা, আমরা কি এখন স্বাধীন না পরাধীন? বুঝে বললো, পরাধীন না স্বাধীন? স্বাধীন। 5 আগস্টের আগে আমরা কিছু বললেই রাজাকার, জঙ্গি, মৌলবাদ। আচ্ছা, সাইদি সাহেবের নাম শুনেছেন আপনারা? কোরআনের পাখি, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। ভয় টয় পাচ্ছেন না? দোয়া করছি, জাস্ট আমিন বলবেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো। অনেকে আমিন কয় না, সবার থেকে শুনতে চাই, পড়া আমিন। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? দেখেন, আমার হাতের দিকে দেখেন, মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে তার প্রফেট, লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এখন পুঠিয়ার গন্ডগোড়ের ভাইরা কোন আমারে, গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? হ্যাঁ, উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি কইরো না, জুলুম কইরো না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকের এই বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শহীদ আবু সাইদের নাম শুনেছেন সবাই? দেখেন তো এমনে কে ছিল শহীদ আবু সাইদ? প্রথমেই এমনে, আমার বিশ্বাস স্বাধীনতার 24 সালের সূচনা শহীদ আবু সাইদের রক্ত থেকেই শুরু হয়েছে। আমরা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিলাম, যে ঠিক আছে কোটা ঠিকঠাক, উই উইল বি ফাইন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। কোটা ঠিক করেন, আমরা ঠিক হয়ে যাব। বাট আল্লাহ বলছে এবার কোটা না, পুরো দেশটাই সংস্কার হবে। তা আবু সাইদ বুক পাতলা। আচ্ছা পুঠিয়ার ভাইরা, একটু কথা কর আমার সাথে। একটা পুলিশ দেখছে একজন ছেলে এমনি ওপেনলি বুক পেতে আছে, আমাকে একটু বলবেন, মানে বুঝলে বলবেন, নয় চুপ থাকেন। আমি পুলিশ, আমি একজন পুলিশ, আমি চাইলে তাকে একটু বুঝিয়ে শুনিয়ে হঠাৎ দিতে পারতাম কি পারতাম না? কথা বলেন, পারতাম কি পারতাম না? ভাই আবু সাইদ, তোমরা এগুলো করো না, সাইডে যাও, গুলি লাগতে পারে বা মারামারি হতে পারে, তুমি সাইডে যাও। কিন্তু যখন বুক পেতেছে, পুলিশ কিছু নিমক হারাম বেঈমান নির্লজ্জার চাপ কিছু পুলিশ আছে বাংলাদেশে, সব পুলিশকে এক পাল্লা আমি মাপি না। যখন গুলি করেছে বুকে একদম সোজা, আল্লাহ উপর থেকে ফয়সালা করে দিয়েছে জালেমের পতন। আমি আল্লাহ নিশ্চিত করলাম, কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা। ওখান থেকে ছাত্রদের রক্ত গরম হয়েছে, সমস্ত ছাত্র ঐক্যবদ্ধ হয়ে বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই জমিনকে আবার আমরা স্বাধীন করেছি। অর্থাৎ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, শেষ কথা, তোমরা কি জালিমের বন্দিশালায় বন্দী হয়ে মরতে চাও? বলো, মরতে চাও? তোমরা কি জালিমের জুলুমের নির্যাতনের শিকার হতে চাও? তোমরা কি জালিমের পাঠশালায় বন্দী হয়ে মরতে চাও? সাইদি সাহেব বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। অতএব আজকে পুঠিয়ার জমিন থেকে কথাই স্পষ্ট, আগামীতে আমার এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক ব্লগার, কোন ইসলাম বিরোধী জালেম শাসক আমাদের গদিতে বসে যায়, আর ডাক যদি আসে আবার শহীদ আবু সাইদের মতো বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে হবে, কারা কারা শহীদ হতে প্রস্তুত, দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আপনারা আমার সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবার দেন লিল্লাহি তাকবীর।
তাকবীর দিবেন তিনটা ভাগাভাগি করে। আচ্ছা আজকে বিবাহিত ভাইরা কারা কারা একটু হাত তুলুন তো দেখি আজকে। কেউ নাই, আচ্ছা হাত নামান। এবার সিঙ্গেল যাদের বউ চৌ কেউ নাই, কি বসো বসো বসো, তোমাদের কারো বউ নাই? আমি কি এমনি বিয়ের ওয়াজ করি ভাই? দেখেন সব সিঙ্গেল বসে আছে এখানে, ঠিক আছে কিনা বলো? প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, হাত নামাও হাত নামাও। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমি স্টেজ ভেঙে সার সহ আমরা সবাই নিচে পড়ে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, কাশি দেন, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর, মোটামুটি চলে। আমার সিঙ্গেল ভাইরা তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হবা? একটা কাশি দাও, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, সো সরি বিবাহিত ভাইরা, সরি। এবার সবাই মিলে তাকবীর দিব বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পুঠিয়াবাসী যেখানে, গন্ডগোরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে জবান করে পড়া আমিন। তাফসীরে যাব, একটা পুরস্কার নিয়ে আসছি আপনাদের সকলের জন্য। ইটস জাস্ট লাইক এ গিফট এন্ড নাথিং এলস। একটা আমার টুপি নিয়ে আসছি। অনেক যুবক আমার টুপি পছন্দ করে, মাহফিলে গেলে টুপি ধরে টান দেয়, কেউ কোটি ধরে টান দেয়। বসে পড়েন বসে পড়েন, এখন বসেন তো। আরে মহা মুশকিলে ডান ভাই, এই তোমরা এদিকে ওঠো। রত তোমাদের চিল্লাচ্ছে বারবার করে, তোমরা সাইডে যাও। তো মাহফিলে অনেক সময় দেখবেন বড় বড় মাহফিল যেগুলো হয় বাংলাদেশে, এমন ধাক্কা দেয় উল্টায় পড়ে যায় মাঠের ভিতরে। আর ছেলে পেলে এত দুষ্টু ভাই, শুয়ে গেছি মাহফিলের মাঠে পড়ে, ওই শুয়ে থেকেই সেলফি তুলে। কি লেভেলের বদমাইশ আপনি ভাবেন। আজকে টুপিটা আমি নিজের থেকেই দিতে চাই, তবে হ্যাঁ, দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমি আসিফ এখন কোরআন থেকে হাদিস থেকে যে কথাগুলো বলবো আপনি চাইলে নোট করতে পারেন আপনার মোবাইল ফোনে, অথবা আপনি চাইলে কাগজেও লিখতে পারেন। যেই যুবক কিংবা মুরব্বী কিংবা ছোট্ট কোনো বাচ্চা ছেলে, there is no restriction, কোনো বাধা নাই, যে কেউ হতে পারে, যে পারবে শেষে গিয়ে বলতে। আচ্ছা, আর একটা পুরস্কার, আমি খুব বড় লোক না, তবে পকেটে টাকা অনেক বেশি আজকে আমার। 500 টাকা বের হয়ে গেছে, আরে 600 টাকা, 500 টাকা আমি আজকে এখানে রাখলাম। তাহলে পুরস্কার হলো দুইটা, এক হচ্ছে 500, খুব কম দেই আজকে, একবার দিয়েছি কয়েকদিন আগে, আজকে আবার দিচ্ছি 500। আর এই টুপি আমি একজনকে দিতে চাই। কেন রাখলাম জানেন? রাখলাম হলো যেন যুবকরা আমার কথাগুলো দিল থেকে শোনে, মোটিভেট হয়ে শোনে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আলোচনা করার নিয়ত ছিল এক বিষয়ে, বাট করব আর এক বিষয়। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রবের প্রিয় বান্দা আমরা হতে চাই? হারায় গেছেন, চাই? আমরা কি চাই যে আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাক? চাই? আমরা কি জান্নাত পেতে চাই? আমরা কি রবের সবচেয়ে কাছের বন্ধু হতে চাই? আচ্ছা, একটা বাইক শোরুমে আছে R15, কথা বুঝছেন? আমি ভাবছি যে এই R15 আমাকে কিনতেই হবে, এটাই আমার লাগবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে পুরো R15 এর যেই ব্র্যান্ডের মালিক, সেই হচ্ছে আমার বাপ, সেই হচ্ছে আমার কাছের লোক। আমার তো R15 একটা কেন, কয়েক লাখ R15 হয়ে যাবে। অতএব কি মেসেজ? ম্যাটেরিয়ালস যেটা আছে, জিনিস, এটার প্রতি মনোযোগী হওয়া যাবে না। এই সব কিছুর মালিক যিনি, যদি আপনি তার বন্ধু হতে পারেন, সব কিছুই আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা পুঠিয়ার ভাইরা, আপনারা মাওলানা তারিক জামিল নামে একজন আলেম আছেন, হি ইজ ফ্রম পাকিস্তান, নাম কি কখনো শুনেছেন?
যুবকরা শুনছো তোমরা সবাই? আচ্ছা, আমি তো কিছুটা রেড কালার একটা কোটি পরে আছি, ব্ল্যাক টাইপের জুব্বা। উনি কিন্তু এগুলো পরেন না, উনি অলওয়েজ সাদা, হোয়াইট কালার, সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। উনি একটা কথা প্রায় উর্দুতে বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে। আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। ফার্স্ট অফ অল আই উড লাইক টু কোট দিস ওয়ার্ড ইন উর্দু। প্রথমে উর্দু বলছি, উর্দুতে অনেকে বুঝে যাবে। উনি বলেন, সবসময় বলেন যে जिसे, I repeat again, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেন নাই, বাংলা বলছি বুঝে না। উনি বলেন যে ব্যক্তি আল্লাহকে পেল, দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে আসলে সব কিছুই পেল। বাবা নাই, জন্মের পরে মাত্র 6 বছর বয়স প্রিয় নবীজির। মক্কার থেকে তিনি মদিনায় আসছেন। মদিনায় যাইতে মনে চায় না? আচ্ছা ভাই, মন চাইলে না আল্লাহ কবুল করবে? মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম পেশ করতে মন চায় না? আচ্ছা, আমি দোয়া করে দিই তো সবার জন্য, আমার জন্য। আমি একবার গেছি অবশ্য, আমি দোয়া করছি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে, আল্লাহ তুমি সবাইকে নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দিও। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না সবাই? মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়াবে। নবীজি যখন মক্কার থেকে মদিনায় আসবেন, বিশাল লম্বা একটা পাহাড়, চতুর্পাশে হিল ট্রাক্স এরিয়া, পাথর আর পাথর। নবীর বয়স মাত্র 6। নবীর সঙ্গে একজন দাসী আছেন, ইসমুহা উম্মু আইমান, তার নাম হচ্ছে উম্মু আইমান। হঠাৎ করেই নবীজির মা পাহাড়ের মাঝে চুপ করে বসে গেছে, একদম চুপচাপ। আমার হাত দেখেন তো, এই যে 2 হাত এমনি বুকে দিয়ে চেপে আছে, হাত এভাবে বসে গেছে। যদি আমি এটাকে বর্তমান সায়েন্টিফিকলি যে ভাষা আছে, ডাক্তারি ভাষা যদি আমি বলি, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। নবীজির মায়ের এমন জোরে একটা হার্ট অ্যাটাক আসছে, নবীর মা জায়গায় বসে গেছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন আম্মা জান? আপনার কি হয়েছে আম্মা জান? নবীজির মা কোনো কথাই বলে না, চুপচাপ বসে গেছে। এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে। আর নবী দৌড় দিয়ে আসছে, আম্মা জান মা লাখিয়া উম্মি, আম্মা আপনার কি হয়েছে? নবীজি 2 হাত পেতে দিয়েছে। নবীজির 2 হাতে নবীজির কোলে আম্মা জান শুয়ে গেছে। আপনি নিজের মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি, আপনি এই জায়গায় নিজের মাকে কল্পনায় নিয়ে আসেন। কুষ্টিয়ার ভাইরা একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মা শুয়ে গেছে নবীজির কোলে, নবীর বয়স মাত্র 6, এখনো ভালো করে কিছু বোঝেই না তিনি। আয় হায়, আমার চোখের দিকে তাকান। নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। নবীর মা নবীজির দিকে এক পলকে, একভাবে, এক চাহনিতে সোজা মায়ের দিকে। নবীজির চোখ তার মায়ের দিকে, 2 জন তাকায় আছে। নবীর মায়ের চোখেও পানি, নবীর চোখেও পানি। নবীজির মায়ের শেষ কথা, শেষ নবীর জন্য এক, কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মুহাম্মদ। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, লাস্ট কথা নবীর জন্য, মায়ের লাস্ট কথা, ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। বাট আব্বু, আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যার পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না কুষ্টিয়ার ভাইরা মন খুলে? এই কথা বলেই নবীজির মা শেষ জায়গাতে ইন্তেকাল করলেন।
মরুভূমি, পাথর, পাহাড়, কোথাও কোনো জায়গা নাই বসে থাকা। উম্মে আইমান বলছে, মুহাম্মদ চলো চলো মদিনায় চলো, তোমার মাকে এখানে দাফন করে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গায়। ভাবেন তো, আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রামে বা সাজেক ভ্যালিতে, এটা 1920 সাল, না আছে হেলিকপ্টার, না আছে বিমান, না আছে বাস, না আছে কার, মা ওখানেই মরে গেছে, ওখানেই দাফন। ইস, মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে, কোরআনটা আমি একটু এই পাশে রাখলাম, ডোন্ট টেক ইট নেগেটিভলি, এটা হচ্ছে নবীজির মায়ের কবর। দোস্তপাড়া ভাই, নবীজির মায়ের এটা কি? আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চাকালের অবস্থা কেমন ছিল। নবীজি এই মাথাটা, আমার মাথা দেখেন, এইভাবে দুই হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবরে, একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো, আর ডাকছে, ইয়া উম্মি, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আমার সঙ্গে বাসায় বাসায় চলো, আম্মা আপনি কোথায় গেলেন? আর উম্মে আইমান দূর থেকে দেখছে মুহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসায়। তখন নবীজি যখন যাচ্ছে না, নবীর ডান হাত উম্মে আইমান ধরেছে, ধরে আমার হাত দেখেন এমনি টানতেছে জোরে জোরে, চলো তোমার মা কখনো আসবে না, চলো এখান থেকে। টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে। নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে, আবার কবরে শুয়ে গেছে, আম্মা ওঠেন, আমি আপনার সঙ্গে বাসায় যাব। হায় 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 হায়, মা ওখানেই শেষ। দীর্ঘ 57 বছর পর, 63 বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে। এই সাহাবীরা যাও, তোমরা ফিরে যাও, আমি পরে ফিরে আসবো, সব চলে গেছে। কেমনে বুঝায় নবীর অবস্থানটা? হাদিস থেকে বলছি, আমার দেহটার স্ট্রাকচার দেখেন। মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে দুই হাঁটুটা এমনি তুলে দেয়, তুলে দিয়ে দেখবেন দুই হাত দিয়ে এমনে কান্দে, আমারে দেওয়াই লাগবে, কেন দিবা না, আমাকে দাও, বাচ্চারা কান্দে। নবীজি 63 বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে, কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে, দুই হাঁটু এমনে তুলে দুই হাত এমনে দিয়ে কান্না করছে। আর নবীজি যে বাক্যগুলো বলেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়কে টাচ করবে বাক্যগুলো। নবীজি বলছে, আম্মা জান, আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো দ্বিতীয় আর কেউ বাঁচতে পারে না। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও, আরে বেটা, বিপদে পড়লে বুঝবা কোন গার্লফ্রেন্ড তোমার আপন নয়, একমাত্র বাপ আর মাই তোমার আপন জায়গা। যুবক বা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তুমি কাকে ম্যানেজ করতে চাও? অনেক যুবক রাগ করুন আমার কথা, আমি তোমাদের ভালোবাসার একজন মানুষ, ভালোবেসেই বলছি, তুমি যেই মেয়েকে, আমার কথা রাগ করবে না মুরব্বীরা, আমি আবারও বলছি, তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাথি মেরে বিয়ে করছো, আর একটা মেয়েকে পালিয়ে বিয়ে, কোর্ট ম্যারেজ, তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো, রাজকন্যা মনে করছো, সে কালকে কাল নাগিনীও হইতে পারে। যুবক, বাপ মাকে যে মাইনাস করেছে জীবন থেকে, তার পুরো জীবনটাই মাইনাস হয়ে গিয়েছে আল্লাহর কাছে, ঠিক কিনা বলো? নবীজি মায়ের কবরে দাঁড়িয়ে কয়েকটা বাক্য বলেছে, বাক্যগুলো শুনবেন, আমার দিকে তাকান। ডাক দিয়ে বলছে, আম্মা জান, যদি আপনি আমার জীবনে বেঁচে থাকতেন, আমি আপনার এমন এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাস লিখে রাখতো যে মোহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য বুক ভরা খেদমত করেছে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা। 3, নবীজির মায়ের কবরের সামনে নবীজি বলছে, আম্মা জান, ইস, এই কথাটা আমার দিলটাকে একদম গলায় দিয়েছে, আমার কলিজাতে আঘাত লেগেছে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? আচ্ছা, আমি আজকে সাদা জুব্বা পরে আছি না, উনি সাদা জুব্বাই পরেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি অলওয়েজ, বাট হি ইজ নট ফ্রম বাংলাদেশ, হি ইজ ফ্রম পাকিস্তান। One of the top famous scholar in the world, সবচেয়ে জনপ্রিয় যত আলেম আছে, হি ইজ ওয়ান অফ দেম। উনি অনেক ভালো মানুষ। উনি সেই দিন এই হাদিসটা বলছিলেন, কাঁদছিলেন হাদিসটা বলার সময়। আমি উর্দুতে কোট করছি না কথাটা। উনি বললেন, নবী ने माँ के लिए ये फरमाया कि ऐ मेरे माँ, अगर तुम दुनिया में जिंदा होते, I repeat again, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं ये कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूँ, किरात पढ़ रहा हूँ, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, उसी वक्त मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान।
বাংলা বলছে শোনেন, নবীজি বলছে আম্মাজান যদি আপনি জীবিত থাকতেন আর আমি এশার নামাজে আল্লাহু আকবার দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়ছি আমি, রবের সামনে দাঁড়িয়ে আছি আমি, যদি আপনি আমাকে একবার বলতেন মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজটা ছেড়েই বলতাম আম্মাজান আপনার মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে আছে আম্মাজান, সুবহানাল্লাহ। এই কথা বলছেন নবী ফুপিয়ে ফুপিয়ে মায়ের কবরের সামনে কান্না করছেন। মা নাই, আব্দুল মুত্তালিব চাচা তাও শেষ, দাদা শেষ, চাচা আবু তালেব শেষ, খাদিজা শেষ, প্রত্যেকটা সন্তান সব চলে গেছে, পুত্র সন্তান। আমার প্রিয় নবী বাচ্চা দুজন কই যায়, বাচ্চা বসো, খবরদার যাওয়া না এখান থেকে, একটা লোক উঠতে পারবেন না। আসছে নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলেন? কেউ উঠবেন না। কাবা হচ্ছে এইটা, হাতিমে কাবা, কুষ্টিয়ার ভাইরা নাম শুনেছেন না সবাই? একটা কালো পাথর দেখছেন না আপনারা সবাই? নবীজি হাতিমে কাবার সঙ্গে হিলান দিয়ে এমনি আছে, হেলান দিয়ে আছে। আনাস আসছে দূর থেকে, দেখছে নবীর দুই চোখে পানি, নবীজির মন খারাপ, এসে বলছে নবী আপনার চোখের কোঠায় পানি কেন, আপনি কাঁদছেন কেন নবী হে? নবীজি ডাক দিয়ে বলছে আনাস, জন্মের পূর্বে আব্বা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, চাচাও নাই, একমাত্র কলিজার টুকরা বউ খাদিজাও নাই, আমার চারটা পুত্র সন্তান সবগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার কানে খবর আসছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একটা উটে দুই পা বেঁধেছে। এদিকে তাকান, এটা হচ্ছে উট, এইটা ডান পা, এইটা বাম পা। কথা কি বোঝা যায় কুষ্টিয়ার ভাইরা? আমাকে না বলে ওয়াজ করতে পারি না, বোঝা কি যায় আমার কথা? ডান পা বাম পা, উট সামনে, পুরো দুইটা উট, একদিকে একটা আর একদিকে একটা, দুই উটে দুই পা রশি দিয়ে বাঁধা, ছেড়ে দিয়েছে উটকে। এক উট গেছে এই দিকে, আর এক উট গেছে এই দিকে। দুই উট যখন জোরে গিয়েছে, আম্মার বিন ইয়াসিরের এমন জোরে একটা আঘাত লেগেছে তার পায়ে, দুই পা ছিঁড়ে আলাদা হয়ে গেছে। আমার কানে এখনই খবর আসছে বেলালকে তারা উত্তপ্ত গরম বালুর উপরে এমন শোয়ায় রেখেছে। বেলাল এই হাতে একটা প্যারেক, এই হাতে একটা প্যারেক, আর পুরো বুকে একটা বিশাল লম্বা ভারী পাথর তারা চাপাই দিয়েছে। আরেকটা কানে খবর আসছে, এটা খুব মারাত্মক খবর, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ, মুসলমানের নাউজুবিল্লাহ হয় না, বলেন সবাই নাউজুবিল্লাহ। ভাই শুধুমাত্র গণধর্ষণ করলে তো একটা সিস্টেমে ছিল, বেঁচে আছে তো সে, শুধু গণধর্ষণ করেই ছাড়ে নাই। আমি বলতে লজ্জা পাই, বাট আমাকে হাদিসটা বোঝাবার স্বার্থে বলতে হবে। ইস, একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে এই মুহূর্তে, এক পা এই দিকে আর এক পা এই দিকে বেঁধে দিয়েছে, আর ধর্ষণ করে পুরো জায়গায় ব্লিডিং হচ্ছে মেয়েটা। ঠিক ওই জায়গায় ধর্ষণ করে সমস্ত কাফেররা মিলে দুই পা দুই দিকে বেঁধে দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। আপনি কষ্ট কি ফিল করতে পারতেছেন? নবীর জীবনে কত কষ্ট যাচ্ছে। আর কাফেররা বলছে, এই মুহাম্মদ তোর রব তো তোরে ভালোই বাসা, তোর রব তোরে ভালোবাসলে তোর একটা ছেলে বেঁচে থাকে না কেন রে? গালি দিচ্ছে, তোর বংশ লেজ কাটা বংশ। বলো সবাই নাউজুবিল্লাহ। নবীজি দুই চোখ দিয়ে পানি চলছে। আচ্ছা আমি তো কথা বলছি, স্যাররা এখানে আছেন, স্যাররা আছেন, আপনারা আছেন, আমি একবার এইদিকে তাকাই, একবার ওই দিকে তাকাই, একবার এই দিকে তাকাই, আর একবার এই দিকেও তাকাই, তো কথা বললে ডান বাম তো মুখ হয়, হয় না? তো আনাস সব কথাগুলো শুনতে শুনতে এইদিকে তাকান, চোখটা জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য চোখটা এইরকম করেছে। নবীর এত কষ্ট। সেকেন্ড কথার অর্থ হচ্ছে, যদি কোনো বান্দা আল্লাহকে না পায় কিন্তু তার পুঠিয়াতে বিশাল বড় ফ্ল্যাট আছে, পুঠিয়ার সবচেয়ে ধনী মানুষ সে, পুঠিয়ার সবচেয়ে দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন রাজশাহী, তার মতো বড় ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি আর কেউ নয়, সব পেয়েছে, আল্লাহকে পায় নাই, মানে আসলে সে দুনিয়াতে কিছুই অর্জন করতে পারে না। দ্যাট মিন্স আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা
तो कुछ भी ना मिला। ठीक किना बोलें? That is the main destination of our lives. আল্লাহকে যে পেয়েছে তার জীবনটাই তো সফল হয়েছে। এই আল্লাহকে পাওয়ার জন্য আজ এই পুঠিয়ার জমিনে আমরা সবাই 7টি আমল নিয়ে কথা বলতে চাই। বলেন সবাই কয়টা? এই চাদরওয়ালা, এই বসো। না না, এটা করা যাবে না। ইচ্ছা মতো উঠা যাবে না, ইচ্ছা মতো বসা যাবে না। এই মাহফিল আসছে নিজের ইচ্ছায়, কেউ ধরে আপনাকে নিয়ে আসে নাই। শেষ পর্যন্ত বসতে আপনি বাধ্য। ঠিক কিনা বলেন? আর একজনও সাহস করবো না। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কোরআন সবার, আল্লাহ সবার, রসুল আমাদের সবার। ঠিক কিনা বলেন? 7টা আমল। আচ্ছা, আপনার সবাই তো মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন। দেখেন, আমি হলাম রাজশাহীর ছেলে, উনি হচ্ছেন ঢাকা এবং কুমিল্লার ছেলে। আজহারী সাহেব কিন্তু একদিনেই আজহারী হয় নাই। আমার মাহফিলে তো লোক আজকে মোটামুটি আছে, খারাপ না। ওনার মাহফিল হতো উঠানে, গ্রামে উঠান বোঝেন, চারপাশে বাসা, মাঝে একটা উঠান বা মাঠ, উনি ওখানে মাহফিল করতেন। আজ তার ওই ওয়াজগুলো শুনে মানুষ তাকে এতটা ভালোবাসে যে তিনি যদি দেশে কামব্যাক করেন মাহফিলের জন্য, এমন কোনো মাঠ হয়তো বা দেশেই নাই যেই মানে তার জনগণের জায়গা দেওয়া সম্ভব হবে। তো আপনারা আছেন কম লোক, বাট আপনাদের কথা হবে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে পুরো দেশ জানবে পুঠিয়ার মানুষ সব বীর পুরুষের সন্তানেরা। বলেন সবাই কয়টা আমল জানতে চাই? হয়নি আবারও জীবন কয়টা? নাম্বার 1, যেই ব্যক্তি আল্লাহকে পেতে চায়, ফার্স্ট অফ অল you have to purify your heart. আত্মার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। قد أفلح من زكاها. আত্মার পরিশুদ্ধি যে করেছে তাকেই আল্লাহ সফল বান্দা হিসেবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, আই রিপিট অ্যাগেন, যিনি কোনো নবী নন, বাট তার কথা, তার ভাষা, তার নসিহত, তার উপদেশ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তার নামে কোরআনে একটা সূরাই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। জেনে থাকলে বলেন তো সেই ব্যক্তিটার নাম কি? লোকমান। এই যেখানে পড়েছে সবাই বলেন লোকমান। নাম কি? জোরে বল, নাম কি? লোকমানে হাকিম ছিলেন পেশায় একজন রাখা। কুঠিয়া ছাগল আছে না, কথা কন, গরু আছে না, আমরা রাখাল, আমিও রাখাল ছিলাম। আমি তো গ্রামের বাসায় গিয়ে ছাগল চড়াইছি। প্রত্যেকটা নবী গরু চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো উনি ছিলেন পেশায় একজন গোলাম এবং রাখাল। তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে লোকমানের মালিক, আপনার যে গোলাম আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার উইজডম, তার মেধা, তার কথা, তার সৌন্দর্য, তার জ্ঞানের পরিধি এত সুন্দর, যখন সে রাখাল হয়ে ছাগল চড়াতে যায় 14 গ্রামের মানুষ তার কথা শোনার জন্য এক জায়গায় জড়িত হয়ে যায়। বলেন সবাই সুবহানাল্লাহ। এবার লোকমানের হাকিমের মালিক বলছে, কেমন করে সম্ভব? লোকমান তো আমার গোলাম, আমার দাস, সে তো এত মেধাবী নয়, এত যোগ্য নয়, এত জ্ঞানী মানুষ সে নয়। লেটস চেক হিজ উইজডম। তার জ্ঞান কত বেশি চেক করা যাক। সে ডাকছে, তাল ইয়া লোকমান, কাম হিয়ার। লোকমান এদিকে আসো। মালিক, কি হয়েছে? কি বলবেন বলেন, যা বলবেন তাই আমি করব। বলছে, শোনো, একটা কাজ দিচ্ছি, গো এন্ড ডু ইট, যাও এবং করো। কি কাজ? ইযহাব ওয়াদবাহশাতান, যাবা একটা ছাগল জবাই করবা এবং ছাগলের সবচাইতে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। গিয়েছে, ছাগল জবাই দিয়েছে। ছাগলের পবিত্র অংশ হচ্ছে কলিজা, হার্ট, হৃদয়, কেটে নিয়ে আসছে। বলছে, ওয়াও, ফাইন, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, দিস ইজ রাইট, এটাই পবিত্র অংশ, পারফেক্ট। আবার যাও, ওয়াদবাহশাতান, আবার জবাই দাও, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন। তবে এবার পবিত্র অংশ নয়, সবচেয়ে অপবিত্র অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে। এবার সবচেয়ে নাপাক অপবিত্র অংশ আবার কলিজা কেটে নিয়ে আসছে। মালিক, এই নেন কলিজা। মালিক বলছে, আয় হায়, তোমাকে ভাবলাম বড় জ্ঞানী মানুষ,
মেধাবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তোমার তো বুদ্ধিমত্তি কিছু নাই লোকমান, তুমি তো মূর্খ, তোমার তো জ্ঞান বেশি একটা ভালো নয়। লোকমান আবার চালাক আছে, খেপে যায় না, বলছে মালিক আমি কি চালাক না বোকা, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। বাট আমার প্রিয় ভাইরা, যেটা আমি আপনাদের সবাইকে বলছিলাম, বলেন সবাই আল্লাহ, তুমি আমার এই হৃদয়কে পরিষ্কার করে দাও। সকলে দিল খুলে পুঠিয়ার ভাইরা পড়ে না আমিন। 2 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায়, হাদিসে আসছে যেই বান্দার নামাজ নাই সেই বান্দা আল্লাহ কখনো বন্ধু হইতে পারে না। আজহারিন নানা, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর, উনি প্রায় একটা কথা জুমার মেম্বারে বারবার বলতেন, আমি এটা কোট করছি সমস্ত যুবকদের উদ্দেশ্যে, মুরব্বীদের জন্য, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই, ঠিক কিনা বলো? পুঠিয়ার ভাড়া বলেন তো আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম, কে বলতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে? আমি আপনাদের পায়ে হাত রেখে মাফ চাচ্ছি, আমি আসরের নামাজে দেখেছি, এটা হচ্ছে মাঠ, মসজিদ হচ্ছে ওইখানে, জাস্ট ফর এক্সাম্পল। আজান হচ্ছে মসজিদে আসরের, ছেলে পেলে এমন ভাবে ক্রিকেট খেলছে মনে হচ্ছে সব হিন্দুর ঘরে ছেলে ক্রিকেট খেলতেছে, নামাজ কালাম কিছুই খবর নাই। ঠিক আছে কিনা বলেন? আজান হচ্ছে মসজিদে, এলাকার ছেলে পেলে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে, ঠিক কিনা বলেন? ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, লম্বা তাগড়া যুবক, এসে বলছে ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। পুঠিয়ার গন্ডগোরের ভাইরা বলেন তো সবাই হাত দেখে কয় দিরহাম? তো বলছে ওমর, আমি আপনার পায়ে হাত রাখি বলি আপনি এটাকে কমায় দেন, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না, আমাকে আপনি 2 দিরহাম করে দেন। ওমরে ফারুক বলছে আচ্ছা ভাই করব, সমস্যা নাই, বাট তোমার ব্যবসাটা আসলে কি, তুমি কি কাজ করো? ওমরে ফারুক ওই যুবককে বলার পরে বলছে আসলে আমি চাকু বানাই বা খঞ্জর। খঞ্জর কেমন? আমার হাতের দিকে তাকান সবাই, আমার হাতের দিকে। খঞ্জরটা হচ্ছে একটা চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে, ডানেও চাকু এটাও চাকু, মাঝখানে হ্যান্ডেল। বলছে তাই তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওমরকে বলছে ওই যুবক, ওমর আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হয়েছো নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছো গরম, তাই না ওমর? আজ তোমার একদিন কি আমার একদিন, তোমার বিচার আমি করব, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার বলেন তো শীতকালে ঠান্ডা লাগলে ভোরবেলা আমরা কি মুড়ি দিয়ে বের হই? ওইদিকে বলেছে, এদিকে কয় না, কি মুড়ি দেই ভাই? আচ্ছা আপনারা কি নেকাব বোঝেন? নেকাব, নেকাব দেখবেন কেমন হয়, আমি দেখাচ্ছি। এই যে এইটা ঢাকা, এই পাশ দিয়ে এই পর্যন্ত ঢাকা। লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার, আমার দেহের দিকে তাকান। এটা হচ্ছে চাদর, 2 দিক থেকে ঝুলে আছে। এই হাদিসটা বলতে হলে আমাকে দেখতে হবে, মর্মার্থ বুঝতে হলে। আমি বাই প্রফেশন বুঝাচ্ছি, উইথ অ্যাক্টিং, অভিনয় করে। 2 পাশে চাদর ঝুলিয়েছে। খঞ্জরটা অর্থাৎ চাকুটা পেটের ডান দিকে একটা খাপ আছে, খাপে ঢুকিয়েছে। এখন আমি যদি এই খাপে চাকু নিয়ে নামাজ পড়তে যাই, মানুষ কি দেখবে না এখানে চাকু আছে? দেখবে কি দেখবে না? এটাকে ঢাকার জন্য সে কি করেছে, বিশাল লম্বা একটা চাদর নিয়েছে। পাকিস্তানে এটাকে বলা হয় শাল, আমরা বলি চাদর। 2 পাশে চাদর ঝুলিয়েছে। যুবক ভাইরা লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দেখো। চাদরটাকে নিয়ে এই পাশে ঝুলিয়ে, এই পাশে যে সাইডটা আছে এটাকে পুরো তুলে এই পর্যন্ত নিয়ে আসছে। আর ডান দিক থেকে চাদরটাকে এমনে ঠিক মেয়েদের নেকাবের মতো দিয়ে পুরো চেহারাটা ঢেকে একদম অচেনা মানুষের রূপ ধারণ করেছে। ফজরের আজান হয়েছে, অপেক্ষায় আছে কখন ওমর আসবে নামাজ পড়াতে ইমাম হয়ে। ওমর ইমাম হয়ে আসছে মসজিদের ভেতরে, এসে বলছে এই সাহাবা একরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এবার আমার 2 হাত দেখেন, কেউ আমার চেহারা দেখবেন না। উনি
নামাজে দাঁড়িয়ে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এন্ড দেন তিনি কিরাত পড়েছেন। এবার তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন। যখন তিনি রুকুতে গেছেন, পেছন থেকে ওই কাফের আবু লু আল মাজুসি এই ছুরিটা বের করে ওমরের ঠিক পেটের এখান থেকে শুরু করে এমনে ধরে একবার, আবার থার্ড টাইম, again and again, 3 বার এমন চাকুর পোস্ট দিয়েছে পেটে। হাদিস আসছে এই পুরো পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুত্তা হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে হত্যা করে পেছন দিয়ে বারবার যাকেই পাচ্ছে এমনি আঘাত করছে। হাদিসে আসছে সে চাকু দিয়ে এমন আঘাত করেছে 7 জন সাহাবী ওই চাকুর আঘাত খেয়ে জায়গাতেই স্পট ডেথ, জায়গাতেই শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে শুয়ে আছে। কোনো মতে সাহাবা একরাম ধরে ডান দিকে নিয়ে আসছে। চোখ মুখ কালো হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছে না, অজ্ঞান। সাহাবা একরাম বলছে, ইয়া তাবিব, ডাক্তাররা কোথায়, আসেন সবাই, ওমর ফারুককে বাঁচান। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। ওমরের 2 পিঠে হাত দিয়ে ওমরকে হালকা করে একটু তুলেছে, এই ঠোঁটটা ধরে হালকা করে ফাঁকা করেছে, পানির একটা পেয়ালা নিয়ে এসে পানি দিয়েছে মুখের ভেতরে। পুঠিয়ার ভাইয়ারা, হাদিসের মর্মার্থ না বুঝলে নামাজ কাকে বলে আপনি বুঝবেন না। আমার চেহারার দিকে তাকান। পানি যখন দিয়েছে, মুখের পানির ঠোকটা ঢুকেছে, এই গলা দিয়ে নেমে পানিটা মুখ দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে। পুঠিয়ার ভাইয়ারা, এই নাড়ি ভুঁড়ি এমন ভাবে বের হয়ে ফাঁকা হয়ে গেছে যে পানিগুলো গলা দিয়ে নেমে মুখ দিয়ে নেমে সব পানি পেট দিয়ে গড়গড় করে বাহিরে বের হয়ে গেছে। একটা পানিও পেটের ভেতরে থাকে না। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসো, দুধ বড় গাঢ় খাবার, এটা সহজে পেট কেটে বের হবে। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা ইকরামদের চোখে আর পানি থামছে। সবাই বুঝে গেছে ওমর ফারুক ইজ গোইং টু ডাই, সে হয়তো আর বাঁচবে না। হঠাৎ করে এক সাহাবী দেখছে যে ওমর ফারুকের চোখটা পুরোটাই বন্ধ ছিল। আমার চোখে দেখেন চোখটা এভাবে বন্ধ হয়ে আছে আমার। হঠাৎ করে আমি চোখটা ভেরি লিটল বিট একদম ছোট্ট করে খুলেছি। ওমর ফারুক চোখ হালকা খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন? ওমর ফারুক জবান দিয়ে একটা কথাও বলছে হাত দেখেন, মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসছো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে কানটা মুখের কাছে নিয়েছে। সে ভাবছে ওমর ফারুক হয়তো বলবে আমার রাজ্য দেখে রেখো, আমার সম্পদ দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, আমার সন্তানকে দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দিস, সে ভাবছে এটাই বলবে। বাট যখন কানটা বাড়িয়ে দিয়েছে ওমর ফারুকের জবানের কাছে, পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। ওই মুহূর্তে ওমর ফারুক বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, আমাকে জাস্ট একটা খবর কানে দিলেই আমি খুশি হব। আমাকে বলো, আমি যে নামাজের ইমাম ছিলাম, অজ্ঞান হওয়ার পরে আমার সাহাবীরা সেই নামাজটা আমার পরে জামাতে আদায় করেছে কিনা। আপনাকে আমি কেমনে বুঝাই নামাজ কাকে বলে? আচ্ছা, ওমর ফারুক কি জাহান্নামী মানুষ না জান্নাতি মানুষ? কোন তো না, আপনি এত আসতে বললে আমি মানবো না। জাহান্নামী না জান্নাতি? আরে কেমন জান্নাতি? আল্লাহর হাবিব বলেছেন ওমর ফারুক আমার সঙ্গে জান্নাতে আমার বাম হাত ধরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কনফার্ম জান্নাতি সাহাবী নামাজকে ভুলে নাই মৃত্যুর শেষ মুহূর্তে। তুমি কোন বাপের বেটা হয়েছো? তোমার কনফার্ম জান্নাত কে দিয়েছে তোমাকে? আমাকে জবাব দাও। আজান হচ্ছে মসজিদে, মুরব্বী বেলাজের মতো কিছু মুরব্বী আমি দেখেছি রাজশাহীতে। আজান হচ্ছে মসজিদে, এলাকার চায়ের দোকানে বসে বসে বিড়ি টানছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনি কই থেকে জান্নাতে ঠিক পেয়েছেন যে আপনি নামাজ পড়তে চান না?
এখানে অনেক যুবক আসছে, রাগ করবেন না আমার কথায়, ওদিকে অনেক যুবক আছে এশার নামাজটাও পড়ে নাই, ফজরটাও পড়বে না, তো এই মাহফিলতে লাভ হবে কি ভাই? আমার বক্তা নিয়ে আসেন শুধুমাত্র শো অফ করার জন্য। নিয়ত আমাদের হচ্ছে, আমারও নিয়ত চেঞ্জ করতে হবে, আপনারও নিয়ত চেঞ্জ করতে হবে। নিয়ত করতে হবে যে বক্তার চেহারার জন্য নয়, বক্তার আমল দেখে, চরিত্র দেখে আমরা ভালোবাসবো, ঠিক কিনা বলেন? নামাজ নাই যা, ইমান নাই তা। অতএব নামাজটা হচ্ছে আল্লাহকে পাওয়ার সবচাইতে বড় উপায়, ঠিক কিনা বলেন পুঠিয়ার ভাইরা? 3 নাম্বার হচ্ছে বাবা মায়ের দোয়া। আব্বা আম্মার দোয়া যার জীবনে নাই। আমি আসিফ, আপনাদের একটা কথা আজকে বলেই ফেলি আমার পজের মাঝখানে। আমি আসিফের বয়স কিন্তু খুব বেশি না, আমার এখনো মনে আছে আমি কিন্তু 3 বছর আগে আমি কিন্তু 3000 টাকার চাকরি করতাম। আমি লজ্জা পাই না বলবো, এইরকম জাস্ট নিচের দিকে হঠাৎ করে আবার চোখ উঠেছে। যে নবীর 2 চোখ দিয়ে অশ্রু ঝরছিল, সেকেন্ডেই দেখছে 2 চোখ দিয়ে অশ্রু আর ঝরছে না, নবীর পুরো চেহারা একটা নুরানি হাসি ঝমকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, আপনার চেহারায় হাসি আসলো কেমনে? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো নাই, আমি তো আমার সচক্ষে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করলেন। তখন এই সূরা কাউসার নাজিল হয়েছে। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে আমার কাছে, যারা বুদ্ধিমান তারা এই প্রশ্ন বুঝবেন। প্রশ্ন কি হতে পারে? নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, দুনিয়াতেই ছেলে। আচ্ছা, আমি আসিফের একটা ছেলে হলো, মরে গেল, যদি আল্লাহ আরেকটা ছেলে দেয় আমাকে, তাহলে হবে সান্ত্বনা, যে আল্লাহ বলবে এই তোর একটা ছেলে মরে গেছে, এইটা দিলাম, এইটা নিয়ে খুশি হ। কথা কি আমার বোঝা যায়? যায় যায়। তো নবীজির হারিয়ে গিয়েছে 4টা ছেলে, যদি আল্লাহ ছেলে দিতেন তাহলে বুঝতাম যে ছেলে হচ্ছে সান্ত্বনা, বাট হারিয়ে গিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসারের পানি, মিল তো পাইলাম না। প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তো ছেলে দিবেন, যে সান্ত্বনা আপনার ছেলে নেন, লেজ কাটা বংশের গালি থেকে বেঁচে যান, কিন্তু আল্লাহ পানি কেন দিলেন? একটা প্রশ্ন থেকেই যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই প্রশ্ন উত্তরগুলো যদি শোনেন, আপনার দিলে একটা এমন ভাব তৈরি হবে। আমার তো মনে হয় সূরা কাউসারের তাফসীর যদি কোনো মুদ্বিধর্মী শোনে, ও কালে পরে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ বলছেন নবী আপনার তো ছেলে নিয়েছি মাত্র 4টা। বলেন সবাই কয়টা? আমি শুনতে চাই জোরে, আপনার কোন আসতে। বলেন সবাই কয়টা? নবী টেনশন নাই, 4 জন ছেলে নিয়েছি, তো এই 4 জনের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য 4 জন নয়, কোটি কোটি রূহানি সন্তান দান করে দিব। আমরা হলাম নবীজির রূহানি সন্তান। আরে কেমন রূহানি সন্তান? কালকে যদি এই দেশের মাটিতে তো নাস্তিক নবীর শানে একটা কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম আগুন জ্বলবে দাউ দাউ করে। যুবক ভাইরা, নবী আপনি টেনশন করবেন না, আপনার 4 জন সন্তান নিয়েছি, আর বিনিময়ে কোটি 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 রূহানি সন্তান পুরো পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই। আমেরিকাতে আমার নবীর অনুসারী উম্মতে মুহাম্মদী আছে না নাই? ফ্রান্স নবীকে নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছে, সেই ফ্রান্সেও আমার নবীর উম্মত আছে না নাই? পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, আফগানিস্তান, পুরো পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা দেশে আমার নবীর উম্মত আছেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী টেনশন নাই, 4টা নিয়েছিল, কি হয়েছে? আরো কোটি কোটি আপনাকে দান করেছি। আপনি হাসেন, আপনি মন খুলে হাসেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। 1 নাম্বার হাসির কারণ, খুশির কারণ। 2 আরো সুন্দর, আপনাদের কুষ্টিয়াতে একটা মাজার আছে না? বললে তো রাগ করবেন, ধরো বলা যাবে না। না 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 না, বলা যাবে না, বলা যাবে না। আপনাদের তো কুষ্টিয়ার হুজুর আছে, আমাদের মুফতি আমির হামজা হুজুর, বলেছেন না? উনি, আপনি চেনেন আপনার সবাই ওনাকে? আমি নাম বলবো না, উনি এতটুকু বলেছেন যে আমি যদি ক্ষমতা পেতাম, প্রত্যেকটা মাঝে যারা গাঞ্জা খায় এটা আগে বন্ধ করতাম। আমি আমার মনে হয় কুষ্টিয়াকে পবিত্র করতে চাইলে এই গাঞ্জার আসরকে বন্ধ করতে হবে কুষ্টিয়ার ভাইরা। আর এমন গাঞ্জা খায়
আপনি বিশ্বাস করবেন না যদি না দেখেন পুলিশ পাহারায় গাঞ্জা খায়। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। তো এই দেশে এমন একটা দেশ যেখানে ধর্মে না ব্যবসা সবচেয়ে বেশি চলে যুবক ভাইরা। বাপ ছিল পীর, ছেলে হয়েছে পীর। বাপ ছিল আসলেই ভালো পীর, কিন্তু ছেলে এমন এক পীর, বাটপারের বাটপার, গাঞ্জা খাইয়া কুল পায় না। ওই যে বাপ পীর ছিল, ছেলেও পীর হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন নবীদের মাঝে, আমার কথাগুলো বুঝে বলবেন, বুঝে শুনবেন। নবীদের মাঝে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। আল্লাহ বলছেন নবী, যদি এদের সন্তানরা নবী হয় তো আপনার সন্তান যদি বেঁচে থাকতো, এটা হতে পারত যে আপনার আগামী উম্মতরা আপনার সন্তানদেরকে আবেগে আবেগে নবী বানিয়ে ফেলত। যেন এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আপনার সন্তানকে অল্প বয়সে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? আমার মাহফিল কাছে জায়গা নাই বসার। হুজুর এর চাইতে ছোট মাহফিল 17 সালে করেছেন, 18 সালে করেছেন। আসলে কি জানেন, এই দেশে মানুষ যাকে যত বেশি গালি দেয়, যত বেশি ট্রল করে, যত বেশি মারামারি যাকে নিয়ে করে, দেখবেন দিন শেষে দেশে টপ ফেমাস জনপ্রিয় হয়ে যায় যুবক ভাই। আমার এখনো মনে আছে আজহারীর হেটার্স আমি নিজেই ছিলাম। আমি আগেও একটা মাহফিলে বলেছিলাম যে আমি আজহারীকে 2 চোখের বিষ মনে করতাম, টু বি অনেস্ট। কোরআন আমার সামনে, আমি আব্বাকে বলতাম, আব্বা আজকাল যে বক্তাদের ভাব গো, কথায় কথায় ইংরেজি বলে, এই বলে সেই বলে। এখন তো আমি নিজেও ইংরেজি বলি। এখন কেন বললাম এই কথা? আমি দেখেছি এই দেশের কিছু হুজুর আছে, আমি নাম বলছি না, মাফ চাচ্ছি, কারণ নাম বলার উদ্দেশ্য নয়। আজহারী সাহেবকে ওপেনলি মিডিয়ার সামনে কাফের ফতোয়া দিয়েছে। না, কুষ্টিয়ার সাউন্ড এরকম ঠিক বেঠিক হইতে পারে না, জোরে বলেন। কিরকম হুজুর বাংলাদেশ ছিল না, আছে না? শুধু কি এতটুকু? এখনো ইউটিউবে আপনি ভিডিও পাবেন, আজহারী সাহেবের ব্যানার টাঙাইছে, এমনি বিশাল লম্বা ব্যানার। মানে কয়টা বলবো আপনাকে, মেয়েরা জুতা দিয়ে বলেন সবাই নাউজুবিল্লাহ, থাক ওইটা আর বলবো না, পিটাচ্ছে জুতা দিয়ে। আয় হায়, কি একটা দৃশ্য! মনে হচ্ছে লোকটা মনে হয় জনপ্রিয় আর থাকলো না, লোকটা মনে হয় ফ্যান ফলোয়ার শেষ হয়ে গেল, লোকটা মনে হয় আর কোনো ওয়াজের মাঠে আসতেই পারবে না। যত অপপ্রচার, দিন শেষে পুরো বিশ্বে তার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কিনা বলে? আরো একটা এক্সাম্পল দেই, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর, নাম তো শুনেছেন সবাই, শুরুতেই তো বললাম। আচ্ছা, হুজুরকে বলেছিল আওয়ামী লীগ ভাইয়েরা রাজাকার। আগে কথা ঠিক বলবেন, আগে বোঝেন। ওনাকে রাজাকার প্রমাণ করার জন্য কি করেছে? সাক্ষী নিয়ে আসছে, যে তোরা সাক্ষী দিবি 1971 সালে তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে। সাক্ষী দিয়ে কি প্রমাণ করেছে? উনি হচ্ছে রাজাকার। বাট দেশ স্বাধীন হওয়ার পরে স্পষ্ট প্রমাণ হয়েছে প্রত্যেকটা সাক্ষী ছিল ভুয়া এবং মিথ্যাবাদী। তার চরিত্র যে পবিত্র, উনি যে যুদ্ধাপরাধী নন, এটা স্পষ্ট প্রমাণ হয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? উনি বলতেন, যারা আমাকে রাজাকার বলেন তাদের বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করব। আর যদি প্রমাণ করতে না পারেন, যারা আমাকে রাজাকার বলবে, যারা সাইদিকে রাজাকার বলবে, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কুষ্টিয়ার ভাইরা। এখন তো প্রমাণ হয়ে গেছে যে উনি কোনো রাজাকার ছিলেন না। সম্মান কি কমছে না বাড়ছে? বাড়িয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নবীজি মক্কায় আছেন, কাফেররা বলছে, এই হাজী সাহেবরা খবরদার, এই মক্কায় এক পাগল আসছে, ওর কথা যেই শুনে সেই জাদুগ্রস্ত হয়ে যায়। हाजी साहब बोले ये नाम तो पहले कभी नहीं सुना यार, ये कौन है, कहां से आया है? अरे এই নাম তো কখনো শুনি নাই। দেখবেন মানুষকে আপনি যা নিষেধ করবেন বেশি, ও তা করবে বেশি। আস্তে ঠিক বলেন কেন, জোরে বলেন, ঠিক আছে কিনা? এখন হাদি সাহেবরা বলছে এই মোহাম্মদকে আমরা দেখেই ছাড়বো, যেহেতু শোনা নিষেধ শুনবো না, বাট দেখবো।
বা সব হাজিরা, এদিকে এদিকে আমার চোখে চোখ রাখেন, সব হাজিরা নবীর কাছে আসছে এই দুই কানে দুই হাত, এই যে আঙ্গুল দাও। কেন? they don't want to hear the voice of last messenger Muhammad sallallahu alayhi wasallam। এই দুই কানে এমনি হাত দিয়ে আসছে। তো এসে দেখছে যে একজন সুশ্রী যুবক, সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা, এখানে চাপদাড়ি, চুলগুলো সিটি করা, সুন্দর জামা পরে এমন ভাবে বসে আছে, তার চেহারার যেই ঝলক তারা দেখেই বলছে এ তো একটা পাগল নয়, এ তো একটা মহামানব আমাদের সামনে বসে আছে। না সুবহানাল্লাহ, জোরে করো সবাই সুবহানাল্লাহ। এবার তারা বলছে এত সুন্দর মানুষ তো কখনো পাগল হইতে পারে না, পাগলের চুলগুলো হবে উস্কো খুস্কো, জামা থাকবে ছেঁড়া, দেখলেই বোঝা যাবে সেটা পাগল বসে আছে, এটা কোনো পাগল হতে পারে না। কান হটাও, কান হটাও। কান হটিয়েছে। আমার নবী কাবার সামনে বসে বসে সূরা রহমান মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন। নবীর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করে ওই জায়গাতে অনেক কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আর হাজিরা ডাক দিয়ে বলছে এই খবরদার, এইটা কোনো পাগল নয়, এটা এক মহামানব, তার আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, তার আদর্শ আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দিব। আল্লাহু আকবার। কাফেররা করলো অপপ্রচার, যেটা হচ্ছে পাগল। আল্লাহ বললেন আমি টেনশন নাই, অপপ্রচার আমি আল্লাহ করব আপনার পক্ষের প্রচার। সুবহানাল্লাহ। আচ্ছা আমার চেহারা দিকে তাকান এইবার। আচ্ছা এটা একটু হটাই দিয়ে জিজ্ঞেস করছে, এটা মুখে কি? না সাউন্ড কমে গেছে গো, এটা কি? দাড়ি দাড়ি দাড়ি, মাশাআল্লাহ। এটা আমার মুখে কি জানো ভাই? আমাকে বলেন তো। এই যে হুজুরেরও দাঁড়িয়ে আছে, ভাইয়েরও হালকা আছে, এই যে অনেকেই দাঁড়িয়ে এখানে আছে। আমাকে দেখে একটু কম দাড়ি রেখে কি আমাকে কুষ্টিয়ার দোস্তপাড়ার ভাইরা খ্যাত লাগতেছে? না বলুন, খ্যাত লাগতেছে, আনস্মার্ট লাগতেছে। অনেক মেয়ে দেখবা দাড়ি রাখলে পছন্দ করতে চায় না, বিয়ে করতে চায় না। তোমার কথা আজকের এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় একটা, নবীর সুন্নায় দাড়ি আমি রাখবো, তুই বিয়ে করলে তুই আমার যোগ্য বউ হবি, বিয়ে না করতে